এবং আমার দেশের এই লড়াই 2013 সালে শুরু হয়েছিল, যখন আমরা হেফাজতের যে আদর্শ সেটাকে প্রকাশ করেছিলাম আমার দেশ পত্রিকার মধ্যে। সেখান থেকেই আমাদের আপনাদের সাথে আমার দেশ পত্রিকার আত্মার সম্পর্ক, ইমানের সম্পর্ক। 2013 সাল থেকে যে লড়াই, আমরা ইমানের লড়াই শুরু করেছি, আজ পর্যন্ত আমার দেশ পুনঃপ্রকাশের পর থেকে আবার সেই লড়াই আমরা অব্যাহত রাখছি। সেই লড়াই নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। কেন? এক নম্বর, আমরা যদি আমাদের ন্যাশনাল মিডিয়ার দিকে তাকাই, তাহলে আমরা দেখতে পাবো আলেমদের দুঃখ কষ্ট, আলেমদের যে লড়াই, আলেমদের যে অবদান, সেটা বাংলাদেশের কোনো মিডিয়াতে আজ পর্যন্ত প্রকাশ করা হয় নাই। আপনারা গত 20 দিন ধরে আমার দেশ পড়ছেন, আপনারা 20 দিন ধরে নিশ্চয়ই লক্ষ্য করেছেন, প্রতিদিন একজন আলেমের উপরে জুলুমের কাহিনী আমার দেশ পত্রিকায় প্রকাশিত হচ্ছে। আজকে আমার ছোট ভাই সার্জিস, যার কথা বলে গেল রহমানি, তার কাহিনীও আজকে আমার দেশ পত্রিকায় প্রকাশিত হয়েছে। তার মানে বাংলাদেশের যে আলেম, তাদেরকে আমার দেশ গত 20 দিনের মধ্যে তাদেরকে মেইন স্ট্রিম মিডিয়ার মধ্যে তুলে এনেছে। এবং আমরা চেষ্টা করেছি আলেমদের বিরুদ্ধে যে বৈষম্য হয়েছে আজকের পরিবর্তিত বাংলাদেশে, সেই বৈষম্যের অবসান ঘটানোর জন্য আমাদের ইসলাম রক্ষা করতে হবে, বাংলাদেশে আমাদের ঈমান রক্ষা করতে হবে। আর 2 নম্বর, আমাদের চারপাশে যে সমস্ত রাষ্ট্র রয়েছে, 2টো রাষ্ট্র মেইনলি, একটা ভারত আর একটা মিয়ানমার। ভারত হলো হিন্দু রাষ্ট্র, মিয়ানমার বৌদ্ধদের রাষ্ট্র, আমরা একমাত্র মুসলমানদের রাষ্ট্র। কাজে আমাদের স্বাধীনতা লড়াই করবার জন্যে, স্বাধীনতা রক্ষা করবার জন্যে আমাদের যে অব্যাহত লড়াই, এটাকে আমাদের এই লড়াইকে অব্যাহত রাখতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা প্রমাণিত হয়েছে। এবং 2024 সালের যদি আপনারা 4 আগস্ট এবং 5 আগস্টের দিকে তাকান, তাহলে কি একটি অসাধারণ লড়াই আমরা দেখতে পাই। লড়াইটা এরকম যে ঢাকার রাজধানীর দিকে যদি আমরা তাকাই, ঢাকায় চানখারপুলে এবং সায়েন্স ল্যাব এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ এবং সিটি কলেজের ছেলেরা লড়াই করেছে হাসিনার খুনি পুলিশ বাহিনীর বিরুদ্ধে। অপরদিকে বাড্ডা অঞ্চল, উত্তরাতে প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা লড়াই করেছে হাসিনার খুনি পুলিশদের বিরুদ্ধে। আবার ওইদিকে যাত্রাবাড়িতে কওমি মাদ্রাসার ছেলেরা লড়াই করেছে হাসিনার পুলিশের বিরুদ্ধে। তাহলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এবং আলিয়া মাদ্রাসা এবং কওমি ছাত্রছাত্রীরা সকলে মিলে রাস্তায় নেমে এসেছিল নিজের জীবন বিপন্ন করে মানুষের অধিকার ফিরিয়ে আনার জন্যে, বাংলাদেশের স্বাধীনতা পুনরুদ্ধার করবার জন্যে তারা জীবন দিয়েছে। জীবন দিয়ে আমাদেরকে নতুন বাংলাদেশ তারা উপহার দিয়ে গেছে। কাজেই এই পার্থক্য বোঝাটা আমাদের জরুরি। যে আদর্শে 2024 সালের লড়াই হয়েছে, এই লড়াইটাকে ধারণ করা জরুরি। আমি বৈষম্যের কথা বলি। বাংলাদেশের ইতিহাসে, বিশেষত বাংলাদেশের মিডিয়া এবং সাংস্কৃতিক জগতে সবথেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে এদেশের আলেম সমাজ। সবথেকে বেশি বৈষম্যের শিকার হয়েছে।